ঘড়িতে সময় ৬টা বাজতে ৫ মিনিট বাকি। তো ঘুম থেকে উঠেই আগে রান্নার জায়গার জানলাটা খুলে দিচ্ছি। তো জানলাটা খুলে দিয়ে বাইরের পরিবেশটা দেখছি, খুব ভালো লাগছে। আজকে হালকা মেঘ মেঘ করে আছে, খুব ভালো লাগছে। হাওয়া নেই কিন্তু রৌদ্র নেই, গরমও খুব বেশি লাগছে না। তো যাই হোক, এত সকাল সকাল উঠেই আগে রান্নাঘরে চলে এলাম। আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি অন্য গ্যাসে। এখন বাজে 6টা। তো এইদিকে আলু পেঁয়াজ কেটে ঝুড়িতে রেখে দিয়েছি। এবার আমি আলু পেঁয়াজটাকে ভেজে নেব। আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা উপর করে রেখেছি। একটু ভাত দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা হবে। আর এত সকালে কেন ভাত ভাজা করছি, আজকে থেকে যে ছেলে মেয়ের সকালে স্কুল শুরু হয়ে গেছে, তো সেই কারণে আজকে দিয়ে শুরু হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে। তো সেই জন্য সকালে উঠে ভাত ভেজে দিচ্ছি। এত সকালে কিছু কি করে দেব, তাড়াতাড়ি করে ভাত ভেজে দিচ্ছি, কারণ 6:45টায় মেয়ে বেরোবে। আর এখন সময় 7টা বাজে, মেয়ে স্কুল চলে গেছে আর আমি আমার কাজে হাত দিয়ে দিয়েছি আশিবাসি কাজকর্মতে। তো ঘুম দিয়ে উঠে ভাত ভেজে দিয়ে বাসনটা মেজে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও আজকে ভালো আছি। কালকে শরীরটা খুব খারাপ লাগছিল, আজকে শরীরটা একদম ভালো লাগছে। আর সকালবেলা উঠে আশিবাসি কাজকর্ম সব কিছু করা হয়ে গেছে, করে টোরে তোমরা তো দেখেইছো। সকালবেলা উঠে বাসন টাসন মেজে নিয়েছি, কারণ এখন সকাল সকাল উঠে পড়তে হয়। মেয়ে যেহেতু 6:45টায় স্কুলে যায়, ওর 7টা থেকে স্কুল, সেই কারণে সকাল সকাল উঠে যায়, ওকে টিফিন করে দিই। তো আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন চলো ছেলের জন্য টিফিন বানাচ্ছি। আর সকালে আজকে ভাত রান্না করাও হয়ে গেছে। তো ওই ভাতটাকে আলু পেঁয়াজ দিয়ে ভাত ভেজে দিচ্ছি, ওটা হচ্ছে গিয়ে ছেলে খেয়েও যাবে আর টিফিন নিয়ে যাবে। তো চলো দেখি, ভাত ভাজাটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দাঁড়াও। কি করছিস ওটা তুই? আর মেয়ের জন্য সকালে ভেজে দিয়েছি, আর এই যে ছেলের জন্য আলু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি, ওর মধ্যে ভাত দিয়ে নাড়াচাড়া করছি। মেয়ে বাড়ি আসবে 12টায়, ছেলে বাড়ি আসবে 4টেয়। সেই জন্য দুজনের আলাদা আলাদা টাইমেই আমি ভাতটা ভেজে দিলাম, কারণ অত সকালের ভাত ভাজা নষ্ট হয়েও যেতে পারে, ঘেমে যেতে পারে। সেই জন্য ছেলে স্কুল যাওয়ার সময় ভেজে দিলাম, আর মেয়ে স্কুল যাওয়ার সময় ভেজে দিয়েছি। তো ওইদিকে ভাত ভাজা হয়ে গেছে, আর আমি ওই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে সমস্ত ঘরবাড়ি মোছা হয়ে গেছে, কিন্তু তারপরেও জানি না কেন বালি বালি লাগছে। তো ভাবলাম আর একবার আমি ঝাড় দিয়ে নিই। পায়ে না বালি বালি লাগলে না ভালো লাগে না, সারা গা হাত পা কেমন যেন করে বালি পড়লে পায়ে। তো যাই হোক, এইদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, মোছা। ব্যাগটা পিটে নে। টাটা। হ্যাঁ, সাবধানে যাবি। ওদিকে ছেলে স্কুল চলে গেছে, আর এই যে পুকুর দিয়ে আনা হয়েছে তেলাপিয়া মাছ ধরেছে, সেই মাছটাকে এখন আমাকে কাটতে বসতে হবে। মাছগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একদম পাতলা ঝোল হবে জিরে গোলমরিচ বাটা দিয়ে, কারণ বেশি কিছু রান্না করতে পারবো না। এই মাছের ঝোলটা করেই আমাকে চলে যেতে হবে ব্যাংকে। ওই আমাদের গোষ্ঠীর জন্য আবার একটু দরকারে ব্যাংকে যেতে হবে, প্রায় দিনই ব্যাংকে আমাকে দৌড়তে হয়। তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি, মাছের ঝোল আর ভাত করেই বেরিয়ে পড়েছি। আর সকালে তো স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তো আমি যাব এই দিক দিয়ে, আর ওদিক দিয়ে যাবে মামি, মানে যে যার মতন ব্যাংকে চলে যাব। তো এই যে আমি রাস্তায় বেরিয়ে গেছি, এখন টোটো ধরবো। যা মাছের গেছে। আর তো ব্যাংকের কাজ হয়ে গেল, তারপরে এই যে মামি আর আমি দুজনে মিলে এখন বাড়ি চলে যাব। মানে আমাদের নিচে নামছি, আর ব্যাংকের ভেতরে তো ফোনে ভিডিও করতে অ্যালাউ নেই, সেই কারণে কিছু করতে পারি না। তো বাড়ি চলে এসেছি, এসে এই যে এই মাছের ঝোল করে রেখে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই মাছের ঝোলটা দিয়েই এখন ভাত খেয়ে নেব। মানে আর এত খিদে পেয়েছে, সকালবেলা কিছু খাওয়ার টাইম পাইনি সেইভাবে আজকে। তো সবাই স্কুল চলে গেছিলো, সেই কারণে আমি নিজেও সকালে খাইনি। ছেলে মেয়ে থাকলে ওদেরকেও খেতে দিয়ে নিজেরও খাওয়া হয়ে যায়।
তো যাই হোক, সঙ্গে থাকো। এখন আমি খেয়ে নিই, আর খেয়ে দিয়ে উঠেই দেখো, খেয়ে দিয়ে উঠে 10-15 মিনিট বসেছি, তারপর আমি সেলাইতে বসে পড়েছি, কারণ অনেক দিন পরে সেলাই করছি, আর বসে থাকলে চলবে না। এবার আমাকে সেলাই করতেই হবে। সারাদিন তো ফোন নিয়েই পড়েছিলাম কয়েক মাস, তো আর এখন ফোন নিয়ে পড়ে থাকা চলবে না, মানে আমাকে আমার কাজ করে যেতেই হবে। তো যাই হোক, এখন সেলাইটা করে নিই। আর আজকে ভেবেছিলাম সন্ধেবেলা কিছু রান্না করব, কারণ মাছের ঝোল দিয়ে দুপুরে খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমাকে রান্না করতে হয়নি। পাশে বাড়ি বোন মুন্নি আমাদের আবার মাংসের তরকারি দিয়েছিল, একটু বেশি করেই দিয়েছিল, তো আমাদের 3 জনের ওটা দিয়েই হয়ে গেছে। তো এই যে মাংসের ঝোল, আর আমি পেঁয়াজ আর ভাত নিয়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই।